গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে আর বেলা এখন ১০টা মতো বাজে। ওদিকে রান্নাঘরে গরম গরম লুচি ভাজা হচ্ছে। লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। তারপরে কাজবাজ শুরু করব। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। আজকে ছুটির দিন আছে, জমিয়ে রান্না বান্না করতে হবে। হ্যাঁ, শ্বশুরমশাই ডাক দিয়েছিল তাই ভিডিওটা মাঝখানে পজ করেছিলাম। তো যেটা বলছিলাম, আজকে সানডে জমিয়ে রান্নাবান্না করতে হবে, খাওয়া-দাওয়া করতে হবে, যতই গরম পড়ুক। সানডেটাকে তো সেলিব্রেট করতেই হবে। আর ছুটির দিনগুলো আমি রান্না করার দায়িত্ব নিয়েছি। কালকে শনিবার ছিল, রান্না করেছি। আজকে রবিবার রান্না করব। কালকে থেকে আবার মা রান্নাঘরে। যদিও কালকে লেট নাইট অব্দি সিনেমা দেখেছি। কালকে স্যাটারডে নাইট ছিল, তো আমাদের ৩ তলার ঘরে আমরা সিনেমা দেখেছি রাত্রি ২টো ২.৫টে অব্দি। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তাই মাকে আগে থাকতেই বলে রেখেছিলাম যে ব্রেকফাস্টটা তুমি করবে। তারপরে তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাবে। বাদবাকি যা কাজ করার আমি করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলে এসছে সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম লুচি আর আলুর তরকারি। আজকে মা পুরোটাই করেছে। মা আজকে আমাদের খাওয়াচ্ছে ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্ট। যদিও এটা ছেলের অর্ডারে হয়েছে, আবদারে আর কি। রান্না অলমোস্ট হয়ে এসছে। এখানে লাউ দিয়ে বিউলির ডাল, আমের টক, শাক ভাজা, আর এখানে হচ্ছে দই পটল। কালারটা দেখো বন্ধুরা, কি দারুণ কালার এসছে। এখনো দই দিইনি, মশলা দিয়ে কষাচ্ছি, এরপরে দইটা দেবো। অসাধারণ কালার এসছে। এই হলো গিয়ে ফাইনাল লুক আমার দই পটলের। রান্না করতে করতে তো গলা একদম শুকিয়ে গেছে। তো হাজবেন্ড দেখি বাজারের সাথে সাথে আমাদের সবার জন্য লস্যি এনেছে। তো একটু লস্যি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। আর এদিকে শুধু মাছের ঝোল রান্নাটাই বাকি আছে। চট করে ওটা করে নিলেই হয়ে যাবে কাজ। রান্নাবান্নার কাজ তো কমপ্লিট। কিন্তু রান্নাবান্না হয়ে গেলে কি হবে? এদিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে জান যায় যায় অবস্থা। আর এত বড় বড় চুল মাথাতে, আর এত ঘন চুল যে ঠাকুরের ইচ্ছে বলতে নেই যে এত ঘন চুল, যে চুল ভিজে ভিজে গোড়াগুলো এমন হয়ে যায় যে এত মাথা যন্ত্রণা শুরু হয় ওই বলার মতো না। এই গরমকালে এটা একটা সবথেকে বড় প্রবলেম। যাদের হয় তারাই বুঝতে পারবে। তো রান্নাঘর-টান্নাঘর পরিষ্কার করে এখানে পাখা চালিয়ে আমি, মা আর বাবা বসে গল্প করছিলাম। বাবার মিটিং আছে আজকে, তো তার জন্য বাবা দাড়ি কাটছে আর মা এখানে পাখার তলায় বসে আছে। আমিও বসে আছি। কারণ এখনো হাসব্যান্ড আসেনি বাড়িতে। ১২টার সময় আসবে, এসে স্নান খাওয়া করে আবার অফিস যাবে। তো সেই জন্যই আমরা বসে আরকি গল্প করছিলাম। গরমে তো কম বেশি সবাই কষ্ট পাচ্ছি। কিন্তু বাবা একটু বেশিই কষ্ট পাচ্ছে, মানে আমার শ্বশুরমশাই। তাই সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম একটুখানি এসি আর কুলারের খোঁজ নিতে। মানে আমরা খুব কনফিউজড কোনটা নেবো। একবার টাকার কথা চিন্তা করে ভাবছি কুলার নিই। আর একবার ভাবছি যে কুলারটা ঠিক খুব একটা স্বাস্থ্যকর জিনিস না। আর শ্বশুরমশাইয়ের যেহেতু একটুখানি টানের দোষ আছে, তো একবার ভাবছি এসি নিই। তো তাই ভাবলাম যে বাড়িতে বসে থেকে জল্পনা কল্পনা না করে চলো একবার দোকানে যাই, গিয়ে ডিটেইলস এ দেখে আসি। তাই সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। বেরিয়ে কুলার, এসি সবকিছু সম্পর্কে ডিটেইলস এ জেনে আসলাম। দাম দেখে আসলাম। কত কি পড়বে সেগুলো আরকি বুঝে আসলাম। কোনটা নিলে বেটার হয় সেটাও জেনে আসলাম। তো যাই হোক, একটা টাকা দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে একটা জিনিস কেনার আগে অনেক মনের মধ্যে সংশয় থাকে। কোনটা কিনলে ভালো হবে, কোনটা না কিনলে কি হবে? তো সেগুলো দেখে আসলাম। তার মধ্যে আমাদের এখানে একটা আরকি ছোট্ট বলব না, মাঝারি সাইজের একটা দোকান মতো খুলেছে। ঠিক শপিং মলও না। কিন্তু বেশ ভালো, ভালো কালেকশন। তো হঠাৎ করেই চোখে পড়ল। অনেকদিন ধরেই দুটো পালাজো প্যান্ট কিনবো বলে আরকি খুঁজছিলাম। বাড়ি চলে এসেছি শপিং করে। এসেই রান্নাঘরে ঢুকে গেছি। রুটি করছি। ওইদিকে খাবার-টাবার গরম করব। এই তো মেয়েদের জীবন। যেখানেই যাও না কেন টাইম টু টাইম সার্ভিস দিয়ে যেতে হবে। সেই সন্ধেবেলায় সন্ধে দেওয়া থেকে শুরু হয়, তারপরে চা করো, তারপরে সন্ধেবেলায় টিফিন দাও, একটুখানি বেরোই, স্বস্তির নিঃশ্বাস ফেলি, ঠান্ডা হাওয়াটা দেয় বাইরে, ভালো লাগে। আর তারপরে বাড়ি আসো, এসে আবার রান্নাঘরে ঢোকো। এখন এই সব খাবার দাবার গরম করে রুটি টুটি করে
একটু গায়ে জল ঢালবো, জামাটা চেঞ্জ করব। এই নাইটি পরে আর ঘুমাতে ইচ্ছা করে না রাত্রিবেলা, আবার কালকে সকাল থেকে শুরু হবে। হ্যাঁ বাবা, তাড়াহুড়োর সময় আরো বেশি ঝামেলা পাকায়। আর আজকে তো কি রান্না করেছি দেখেইছেন, শাক ভাজা, এই যে দই পটল, মাছের ঝোল, সব রয়েছে অল্প অল্প। রাত্রিবেলায় সবাই ভাগযোগ করে খেয়ে নেবো। সকালবেলায় কাজের লোকও আসেনি, মামা আমাদের যে হেল্পিং হ্যান্ড সেও আসেনি, এখন আমাকে বাসন মাজতে হলো খাওয়ার জন্য। মানে এত বিরক্ত লাগে মাঝে মাঝে যে একটু বলে যেতে পারে না যে আসবো না, তাহলে তো আগে থাকতে কাজগুলো সেরে রাখি। অনেক শপিং করেছি আজকে, কি কি শপিং করেছি পরে দেখাবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, বক বক করবো না, অনেক রাত হয়েছে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।